বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন সেনসেশন শেখ মোরসালিন। জাতীয় দলে অভিষেকের পর থেকেই সব আলো নিজের করে কেড়ে নিয়েছেন এই তরুণ মিডফিল্ডার। লাল সবুজের জার্সিতে ইতোমধ্যেই করেছেন 4 গোল। তরুণ এই ফুটবলারের প্রতি চোখ পড়েছে ইউরোপিয়ান ক্লাবের। সব ঠিকঠাকভাবে এগোলেই পর্তুগালে একটি ক্লাবে খেলতে পারেন শেখ মোরসালিন। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বসুন্ধরা কিংসের এই ফুটবলার। জাতীয় দলে অভিষেকের আগেই জার্মানি ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-19 দলে ডাক পেয়েছিলেন শেখ মোরসালিন। 64 জনের প্রাথমিক তালিকায় থাকলেও 16 জনের চূড়ান্ত তালিকায় তার জায়গা হয়নি, যার কারণেই বাভারিয়ানদের বয়সভিত্তিক দলে খেলা হয়নি মোরসালিনের। তরুণ এই ফুটবলার বলেন, 2021 সালে জার্মানি বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখের অনূর্ধ্ব-19 দলে ডাক পেয়েছিলাম। 64 জনের প্রাথমিক তালিকাও ছিলাম, কিন্তু 16 জনের চূড়ান্ত তালিকায় তার জায়গা হয়নি। এখন পর্তুগালে একটি ক্লাবের সঙ্গে তার কথা হচ্ছে। মোরসালিনকে মূলত ইউরোপিয়ান ক্লাবে খেলানোর চেষ্টা করছেন বিকেএসপি সাবেক কোচ রে পাওয়ার। তিনি বায়ার্ন মিউনিখে মোরসালিনের ভিডিও পাঠিয়েছিলেন, যা দেখে প্রাথমিক তালিকায় বাভারিয়ানরা তাকে রেখেছিল। এবার পর্তুগালে একটি ক্লাবের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন পাওয়ার। তবে কোন ক্লাবের সাথে তিনি যোগাযোগ করছেন তা নিশ্চিত করতে পারেননি মোরসালিন। এ বিষয়ে মোরসালিন বলেন, এখনো বিষয়টি নিশ্চিত নয়। আমি শুনেছি আমাকে পর্তুগালে একটি ক্লাবে পাঠানোর চেষ্টা চলছে। আমিও রাজি ইউরোপে খেলতে। যদি সব ঠিকঠাক হয় তাহলে বসুন্ধরা কিংসকে বলেই আমি যাব। এখন অপেক্ষায় আছি কোচ রে পাওয়ারের চূড়ান্ত ঘোষণার। বসুন্ধরার সাথে 3 বছরের চুক্তি করেছিলেন মোরসালিন, যা এবছর নভেম্বরে শেষ হবে। এর আগে নেদারল্যান্ডসের একটি ক্লাবে ট্রায়াল দিয়েছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কিন্তু টিকতে পারেননি তিনি।